আজকে বানিয়ে দেখাবো খুব সহজভাবে চিকেন শর্মা রেসিপি। আর খুব অল্প খরচে বাড়ির সবার জন্য বানিয়ে নিতে পারবেন। আমরা বাইরে থেকে অনেক দাম দিয়ে চিকেন শর্মা কিনে খাই। এই রেসিপিটা একবার ট্রাই করলে বাহির থেকে আর কিনে খেতে ইচ্ছেই করবে না। তো আশা করব রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। শুরুতেই নিয়ে নিলাম চিকেন, আর এখানে অবশ্যই মুরগির হাড় ছাড়ানো মাংস নিয়ে নিতে হবে। তবে মুরগির বুকের মাংসটা নিতে পারলে সবথেকে ভালো হয়, কারণ মুরগির বুকের মাংসে হাড় অনেক কম থাকে। আচ্ছা, এরপর যেটা করতে হবে, একটু পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করতে হবে। আর তারপরে এরকম মাঝখান থেকে আরও একটু কেটে দিব। এই কাজটা করার ফলে যেটা হয়, মশলাটা মেরিনেট করার পর মুরগির মাংসের ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর টেস্টটাও অনেকটা ভালো আসে, তাই এই কাজগুলো করার চেষ্টা করবেন। বাকি সমস্ত মাংস আমি একই রকমভাবে কেটে নিচ্ছি। আচ্ছা, মশলার মধ্যে লাগছে রসুন বাটা ১ চা চামচ পরিমাণে, টক দই ১.৫ চা চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল স্পুন, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল স্পুন, আর সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া। তবে এখানে চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। এরপর নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল আর 1 চা চামচ পরিমাণে সয়া সস। আচ্ছা, প্রথমে সব মশলাগুলোকে খুব ভালো মতো একখানে মাখিয়ে নিলাম, তারপর তেলটা দিয়ে দিলাম, আর সবশেষে সয়া সসটা দিয়ে দিচ্ছি। এখানে এই মশলাগুলো দিলেই হবে, আর বাহিরের কোনো মশলার দরকার নেই। ঘরে থাকা সমস্ত মশলা দিয়েই বানিয়ে নিতে পারবেন। মশলাগুলোকে খুব ভালো মতো মাখানো হয়ে গেলে যেই চিকেনগুলো পাতলা করে কেটে রেখেছিলাম না, সেগুলোকে দিয়ে খুব ভালো মতো মেরিনেট করে নিতে হবে। এমনভাবে মশলাটাকে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে লেগে যায়। তারপরে লেবুর রস দিয়ে দিলাম। এখানে ১ থেকে ১.৫ চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন খুব ভালো মতো মাখিয়ে নিলাম। আর সমস্ত মাংসগুলোকে খুব ভালো করে মাখানোর পরে আমি ৪ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। তবে হাতে সময় না থাকলে ২ ঘন্টার জন্য রাখলেও হবে। আর ৪ ঘন্টা পর চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে। একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে দিয়েছি, ১ থেকে ১.৫ চা চামচ পরিমাণে। সমস্ত চিকেনের পিসগুলো দেয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এ রেখে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এক পিঠ খুব ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। চুলার আঁচটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একদম বাড়ানো যাবে না। বাড়ালে যেটা হবে, উপর দিকে খুব তাড়াতাড়ি রং চলে আসবে আর চিকেনগুলো ভিতর দিক থেকে ভালো মতো সেদ্ধ হবে না। আমি সময় নিয়ে চিকেনগুলোকে এমনভাবে ভাজবো যাতে উপর দিকটাতে হালকা হালকা একটা পোড়া পোড়া ভাব আসে। খুব বেশি পোড়ানোর দরকার নেই, তাহলে এটা খেতে অনেক খারাপ লাগবে। শুধু ব্রাউন কালার করে ভাজার পরে হালকা উপর দিক থেকে একটা পোড়া পোড়া ভাব আসবে, দেখতে মনে হবে যে হালকা একটা পোড়া পোড়া ভাব এসেছে, তখন নামিয়ে নিতে হবে। আশা করব দেখেই বুঝতে পারছেন চিকেনগুলোকে কিভাবে ভাজলাম। এভাবে ভাজলে যেটা হয়, খাওয়ার সময় একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আচ্ছা, যারা পোড়া পোড়া ফ্লেভারটা পছন্দ করে না, তারা শুধু ব্রাউন কালার করে ভেজে নামিয়ে ফেললেই হবে। আচ্ছা, এই পর্যায়ে চিকেনগুলো ভাজা অনেকটাই হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আর এভাবে ভাজার পর যেটা হয়, ভিতর দিক থেকে একটা জুসি ভাব থাকে আর বাহির দিকটা ক্রিস্পি একটা পোড়া ফ্লেভারে ভরা থাকে। এই চিকেনটা দাঁতের নিচে পড়লেই বোঝা যায় এটা কতটা সুস্বাদু। এরপর নামিয়ে গরম থাকতে থাকতে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ধরে ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরা করে নিব। গরম থাকতে থাকতে কেটে নিলে কাটতে অনেক বেশি সুবিধা হয়, তাই এই অবস্থাতেই কেটে সাইডে রেখে দিচ্ছি। এরপর আবারও একটা প্যান নিয়ে নিলাম আর সেখানে ১ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনের ৩ থেকে ৪টা কোয়া নিয়ে একদম কুচি করে কেটে দিয়ে দিতে হবে। খুব বেশি রসুন দেওয়ার দরকার নেই। হালকা একটা লালচে রং চলে আসলে দিয়ে দিলাম ৩টা কাঁচামরিচ। আপনারা যারা একদম ঝাল খেতে পছন্দ করেন না, তারা কাঁচামরিচটা না দিলেও চলবে। মরিচ আর রসুন একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ৩ রকমের ক্যাপসিকাম। হাতের কাছে যেকোনো একরকম ক্যাপসিকাম থাকলে সেটা দিলেও চলবে। আর একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখন যেটা করব, খুব বেশিক্ষণ এখানে রাখবো না, ২ মিনিটের মতো সবকিছুকে একটু কুক করে নিতে হবে।
এখানে সবকিছুর যে কাঁচা একটা ভাব আছে, সে কাঁচা কাঁচা ভাবটা একটু চলে গেলেই নামিয়ে নিব। আচ্ছা, এবার এখানে দিয়ে দিব সামান্য কিছু অরিগ্যানো, তবে হাতের কাছে অরিগ্যানো না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিলাম অল্প একটু লবণ, লবণটা বুঝে ব্যবহার করবেন। আমি এখানে খুব সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি। ব্যাস, এখানে আর কোনো কিছুই দিব না। এখন এটা নামিয়ে ফেলার পালা, কারণ 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিটেরও খুব কম সময় লাগে। তো এই পর্যায়ে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর সবশেষে যেটা করব, এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন ইস্ট। এইসব রেসিপিতে আমি ইস্টের পরিমাণটা খুব কম ব্যবহার করি, কারণ ইস্টের পরিমাণ একটু বেশি হয়ে গেলে গন্ধ লাগে। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে চিনি আর 1 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ। এখন সব কিছুকে খুব ভালো মতো হাতের সাহায্যে মিশিয়ে নিব। শুকনা উপকরণগুলোকে খুব ভালো করে মেশাতে হবে। আর তারপর এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। গরম পানিটা এমন হতে হবে যাতে আপনি হাত দিয়ে ধরলে সহ্য করতে পারেন। এর থেকে বেশি গরম পানি দেয়া যাবে না, আবার একদম ঠান্ডা পানিও দেয়া যাবে না। এরকম করে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। আর আমরা সাধারণত যেরকম পরোটার জন্য ডো বানাই, তার থেকে এই ডোটা অনেকটাই নরম হবে। একটু নরম করে মাখাবেন, যাতে এরকম হাতে লেগে লেগে যায়। এই পর্যায়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে যেটা করব, এখানে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর দেখবেন এই ময়দার মাখানোটা আর হাতের মধ্যে লেগে থাকছে না। এটা একদম নরম হয়ে যাবে। সফট হওয়ার জন্য তেলটা ব্যবহার করা হয়। আর এটা যখন রেস্টে রাখবো, এই তেল দেওয়ার ফলে উপর দিক থেকে একটুও ড্রাই হয়ে যাবে না। যেহেতু ইস্টের পরিমাণ খুবই সামান্য দিয়েছি এখানে, তাই এই ডোটা অন্য ডোয়ের থেকে কিছুটা কম ফুলবে। রেস্টে রেখে দিলাম 15 মিনিটের জন্য। আর 15 মিনিট পর ডোটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন 6 থেকে 7 মিনিট এভাবে টেনে টেনে ময়ান দিয়ে নিব। 6 থেকে 7 মিনিট খুব ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেলে ভাগ করে নিতে হবে। একদম সমান ভাগে ভাগ করে নিব। চেষ্টা করবেন সমান করে ভাগ করে নিতে, তাহলে সবগুলো রুটি এক সমান হবে। আচ্ছা, একটা লেচি নিয়ে নিলাম, বাকি সমস্ত লেচিগুলোকে সাইডে রেখে দিয়েছি। আর 2 মিনিটের মতো আবারও খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, আর হাতের সাহায্যে এভাবে গোল করে আরও মসৃণ করে নিব। এরকম করে বাকি সবগুলো লেচি রেডি করে রেখে দিব। আর সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে একটা লেচি নিয়ে নিলাম রুটি বানানোর জন্য। রুটি বানিয়ে নিব। আমরা সাধারণত যেরকম রুটি বানাই বাড়িতে খাওয়ার জন্য, সেই রুটিগুলো থেকে সামান্য একটু মোটা হবে, আর খুব বেশি মোটাও না। আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। খুব বেশি মোটা আবার খুব বেশি চিকন করার দরকার নেই। দেখুন, বাকি সবগুলো রুটিকে একই রকমভাবে বেলে নিব। আরও একটা রুটি বেলে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আশা করব দেখেই বুঝতে পারবেন। আচ্ছা, একটা প্যানের মধ্যে রুটিটা দিয়ে দিলাম আর নিজের ইচ্ছে মতো 2 দিক একটু লালচে করে ভেজে নিব। অনেকে সাদা রুটিটা পছন্দ করেন, তারা চুলার আঁচটাকে একদম লোয়ে রেখে ভেজে নেবেন। আর আমি যেহেতু একটু লালচে করে ভাজতে পছন্দ করি, সেক্ষেত্রে আমি মিডিয়াম টু লোয়ে রেখে রুটিগুলো ভেজে নিচ্ছি। একদম সাদা থাকলে তখন আমার কাছে একটু কাঁচা কাঁচা মনে হয়, তাই আমি এরকম একটু লাল লাল করে ভেজে নিই। সবগুলো রুটিকে একরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আর এ পর্যায়ে চলে যাচ্ছি একটা সহজ শর্মা সস দেখানোর জন্য। নিয়ে নিয়েছি মেয়োনিজ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভিনেগার, 1 চা চামচ পরিমাণে সয়া সস, গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। হাতের কাছে রেড চিলি সসটা থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে টমেটো সস। সব কিছুকে একখানে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখান থেকে অর্ধেকটা সস উঠিয়ে রাখবো, আর বাকি অর্ধেকটা সসের মধ্যে ব্যবহার করব শসা। অর্ধেকটা সসের মধ্যে আমি 1 বাটি কুচি করে কেটে নেওয়া শসা দিয়ে দিলাম। আর এই শসাগুলোর মধ্যে যে পানিটা ছিল, সেটা আমি আগেই খুব ভালো মতো চিপে বের করে নিয়েছি। এই পানিটা চিপে বের করে নিলে যেটা হবে, এই সসটা থেকে আর পানি ছেড়ে দিবে না।
নয়তো শসাটা সসের সঙ্গে মিশানোর সঙ্গে সঙ্গে পানি ছেড়ে দেয়, সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগে না। সবকিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা শর্মা বানিয়ে শেয়ার করব। নিয়ে নিলাম একটা রুটি আর একটু আগে বানিয়ে নেওয়া সসটা খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি। চারিদিকে একদম ছড়িয়ে পুরো শরীরে লাগিয়ে নিব রুটির। তারপরে এখানে দিয়ে দিব রেডি করে রাখা সেই সবজিগুলোকে। উপর দিক থেকে কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা টমেটো স্লাইস দিয়ে দিলাম। আর প্রথমেই টুকরো করে কেটে রাখা সেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আপনাদের যতটা ইচ্ছে এখানে চিকেন ব্যবহার করতে পারবেন, নিজেদের ইচ্ছে মতো বানিয়ে বাসায় খেতে পারবেন। আমরা তো আর দোকান থেকে খাচ্ছি না, তাই না? সবশেষে উপর দিক থেকে একটু শর্মা সস আর একটু টমেটো সস দিয়ে দিলেই রেডি হয়ে যাবে মজাদার চিকেন শর্মা। এটা দোকানের থেকেও 1000 গুণ বেশি মজাদার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।